চরমোনাই পীরকে নিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বলে যাওয়া কথাগুলো একটু আগে আপনারা শুনুন। যদি হক পীর হবে, জিন্দেগিতে একদিন জেলে যাও নাই কেন? নিজেকে পীর দাবি করতেছো, একদিন গ্রেফতার হও নাই, জেলে যাও নাই, রক্ত দাও নাই, তোমার মুড়ি দেওয়া হয় নাই। সমস্ত নবীরা মার খেয়েছেন, সাহাবায়ে মার খেয়েছেন, রক্ত দিয়েছেন, ঠিক কিনা বলো? তুমি কোন আকাশ থেকে নাজিল হইছো যে তোমার ছেলে হবে না, শুনতে লাগবে না? আমার ওই মানুষের সামনে একটা ভান ধরো। চরমোনাই পীর যে বন্ড, এটাকে আলাদাভাবে প্রমাণ করার কিছু নাই, কারণ ইতিমধ্যে কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জাহাজ দিয়ে জান্নাতে নিয়ে যাবে, দাদাজান রহমতুল্লাহ আলাই গরুকে বলেছে গরু উঠো, এই ধরনের কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। চরমোনাই পীর তার ভক্তদেরকে ব্রেইন ওয়াশ করতেছে। যেমন তার ভক্ত একজন বলতেছে, আপনারা একটু শুনেন। পীর সাহেবের ফু সম্পর্কে আপনাদের ধারণাই নাই। পীর সাহেব চরমোনাই 5 তারিখে ফুর মাধ্যমে এদেশের প্রেসিডেন্টকে বাংলাদেশ থেকে তাড়িয়েছে। পীর সাহেব চরমোনাইয়ের ফুয়ের কত পাওয়ার, আপনারা অপেক্ষা করতে থাকুন। পীর সাহেব চরমোনাই ফুয়ের পাওয়ার আর স্বাধীন থেকে নির্বাচিত ফু যখন আপনাদেরকে ফু দিবে বাংলা জমিনে হাত পাকার বাতাচার ফুয়ে, আপনারা বাংলা জমিনে টিকতে পারবেন না। বাপরে বাপ, পীর সাহেবের ফুর মধ্যে কত পাওয়ার। পীর যেমন বন্ড, পীরের যে মুরিদ আছে তারা আরো বড় বন্ড। বিশেষ করে যারা ছোটখাটো মুরিদ আছে তারা বসে বসে এই পীর সাহেবদের কথা শুনবে, যুক্তিক যাই হোক না কেন ঠিক বলে একটা চিল্লান দেবে। কালকে ইসলামিক আন্দোলন তাদের প্রার্থী ঘোষণা করেছে। 259টা আসনে তারা প্রার্থী দিয়েছে। এখানে দেখতে পারবেন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। 259টা আসনে ইসলামী আন্দোলন থেকে প্রার্থী দেওয়া হয়েছে। 2002 সাল থেকে এই ইসলামী আন্দোলন রাজনীতি করে আসতেছে। এই পর্যন্ত একটা আসনে তারা সিট পায়নি। অথচ যখন জামাতের সাথে জুটে আসছে তখন তারা দাবি করতেছে যে তাদেরকে 100 আসন দিতে হবে, নয়তো তারা জুট থেকে চলে যাবে। অলরেডি তারা জুট ভেঙে চলে গেছে এবং আলাদাভাবে নির্বাচন করতেছে। 259টা আসনে তারা প্রার্থী দিতে চলছে। আমার জানা মতে এই 259টা আসনের মধ্যেও একটা আসনে ইসলামিক আন্দোলন জয় পাবে না। তার কারণ হচ্ছে গিয়ে ইসলামিক আন্দোলনে যারা ভোট দেবে মূলত তারা হচ্ছে সব চরমোনাইয়ের যে মুরিদরা আছে, চরমোনাইয়ের যে পীররা আছে, মুরিদরা আছে, মূলত তারাই এই ইসলামিক আন্দোলন দলে ভোট দেবে। নয়তো সাধারণ কোনো মানুষ এই ইসলামিক আন্দোলন দলে ভোট দেবে না যদি তারা জামায়াতের সাথে একজোট থাকতো। জামাত থেকে তাদেরকে যে কয়টা সিট দেওয়া হয়েছিল ওই সিটগুলোতে যদি ইসলামিক আন্দোলন নির্বাচন করত, জয় হওয়ার সম্ভাবনা বেশি ছিল। ইসলামিক আন্দোলনে ভোট না দিলেও মানুষ জামাতকে সমর্থন করে ইসলামিক আন্দোলনকে ভোট দিত। আমরা যারা বাংলাদেশের সাধারণ মানুষ আছি, আমরা চেয়েছিলাম বাংলাদেশের যে ইসলামিক রাজনৈতিক দলগুলো আছে এরা যেন একজোট হয়ে নির্বাচন করে। আর এই দেশের মানুষ চেয়েছিল ইসলামিক একটা দল যেন বাংলাদেশের ক্ষমতায় আসে। আমরা ইসলামিক একটা দলকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চেয়েছিলাম। বাংলাদেশের প্রত্যেকটা ইসলামিক দলগুলো একজোট হয়েছে জামাতের সাথে, এটা দেখে বাংলাদেশের মানুষ খুব খুশি হয়েছিল। কিন্তু এই চরমোনাই পীর ইসলামিক আন্দোলন এরা নিজেদেরকে সরিয়ে নিয়ে আবারও একটা ফাটল তৈরি করেছে, যেটা ইতিপূর্বে তারা করে আসছে, এখনো সেইটা করছে।